পয়সা তুললে আসো, আমি গাটা ধুয়ে আসি। ঠিক আছে মা। সালমা তুমি? আমি টনির মা। বাবা আমার কথা বলেনি? আসো আসো, ঘরে উঠে বসো। আমি এখানে বসতে আসিনি। টনি কোথায়? হে তো বাবু খেতে বসেছে। হ্যাঁ বাবু, সালমা এসছে। হে দিকে কোথাও এসেছিল নাকি? আমি প্রায় দিন বাবুকে বলি তোমাকে নিয়ে আসার কথা। হ্যাঁ বাবু নিয়ে আসতে চায় না। তুমি একা একা চলে এসে খুব ভালো করেছো। কি বাবা সালমা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? হ্যাঁ, আমাদের গ্রামে কাউকে অ্যারেস্ট করতে এসছো নাকি? হ্যাঁ, তোমাকে। তোমার না সবসময় আর কি মারা। চলো ঘরে চলো। পারফেক্ট। কি? আর অভিনয় করতে হবে না, তোমার মুখোশ খুলে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অভিনয়? অভিনয় করিস আমার সামনে? তোর অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে আর তুই কিচ্ছু জানিস না? সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, আমি এইসবের কিচ্ছু জানিনি। বিশ্বাস? আর তোকে? তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছিলাম। আমার একবারও মনে হয়নি তোর এই ভোলা ভালা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। এখনো ভালোই ভালোই বলছি, সত্যিটা বলে দি, নাহলে তোকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে কতবার বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি, আমি কারোর টাকা নিইনি। আবার মিথ্যে কথা। ম্যাডাম ম্যাডাম, মরে যাবে তো। কষ্ট হচ্ছে? এর থেকেও বেশি কষ্ট ওই সাধারণ মানুষগুলা পেয়েছে। অনেকের মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে, আবার টাকার অভাবে অনেকের বোনের বিয়েও হয়নি। এই সব কিছুর জন্য দায়ী তুই। এখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, তো আবার একটা শয়তানকে। শাহিন, যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত ওকে মারো। ঠিক আছে ম্যাম। রাহুল, সামাদ। হ্যাঁ স্যার। ওকে 3rd ডিগ্রি টর্চার করো। ওর মুখ থেকে কিছু বেরোলেই আমাকে ইনফর্ম করবে। ঠিক আছে স্যার। কি হলো মার? আমি পারবো না। কেন পারবি না? তোর ভাই বলে? ও তোর ভাই না, ও তোর ভাই হলে এরকম জঘন্য কাজ কখনো করতে পারতো না। মার ওকে। কি হলো মার? ম্যাডাম, টনির মা দেখা করতে এসছে। বলো এখন দেখা করা হবে না। খুব কান্নাকাটি করছে। ঠিক আছে, বেশিক্ষণ দেখা করতে দেবে না, জাস্ট 5 মিনিট। ঠিক আছে ম্যাডাম। গ্রামে তোর লেগে আমরা কেউ মুখ দেখাতে পারছি না। তোর বাপকে ধরে ধরে সবাই অপমান করছে। তুই নাকি সব গরিব মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিয়েছিস। সত্যি করে বল না বাপ, তুই ওসব কিছু করিস নি তো? তুমি বিশ্বাস করো মা, আমাকে মিথ্যা ফাঁসানো হয়েছে। আমি এসব কিচ্ছু করিনি। আর কেউ না জানুক, তুমি তো আমাকে জানো। তোর কিচ্ছু হবে না। আমার যে হাতের মালা দুটো ছিল, সে দুটো বেঁচে তোর আব্বাকে উকিলের কাছে পাঠিয়েছি। এই সপ্তাহের মধ্যে তোকে ছাড় করে নিয়ে যাবো। চলেন চলেন, টাইম শেষ হয়ে গেছে।
তুই কেন চিন্তা করিস না মধু, সব ঠিক হয়ে যাবে। বাবা, সকালবেলা ওদের মুড়ি বাতাসা না দিয়ে ভাত রান্না করে দিলে হতো না? না না বৌমা, এ আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য, প্রথম থেকে হয়ে আসছে, কোনোদিন অসুবিধা হয়নি, আর আজকের অসুবিধা হবে। আর যদি সকালবেলা ভাত করতে যায়, কমপক্ষে 3 কেজি চালের ভাত লাগবে। এই বয়সে প্রতিদিন খরচ করা যায়, তাহলে তবু জমিদারি ঢুকে উঠবে। ওই সব যুক্তি তুমি দিও না বৌমা, যা করছো তাই করো। বাবা, শাইন কারাতে ফোন করেছিল, কি বলছিল শাইন? আগামীকাল বাড়ি আসছে। এই খুশির কথাটা তুমি এত চেপে রেখেছিলে? এ তো খুব ভালো কথা। হে সাল্লু, হে সোহেল, তোদের মুড়ি বাতাসাগুলো নিয়ে যা।